স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর জেলার কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। রোপা, আমন, বীজতলা, আউশ সবজি সহ ৩৮,৪৫৬ হেক্টর ফসলের জমি এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা জেলার কয়েক লাখ কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নোয়াখালী জেলার ভয়াবহ এই বন্যায় শুধু কৃষিখাতে ৬৪৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একদিকে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার ৯ উপজেলার দীর্ঘস্থায়ী বন্যায় নষ্ট হয়ে গেছে মৌসুমি নানা জাতের ফসল। বানের পানিতে জেলায় মোট ৩৮,৪৫৬ হেক্টর ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। এরই মধ্যে রোপা আমন ২৫,৬০১ হেক্টর, বীজতলা ৪,৫৩৬ হেক্টর, আউশ ৪,৫২১ হেক্টর, শরৎকালীন সবজি ৩,২১৬ হেক্টর, ফল বাগান ৪৩৭ হেক্টর, পানের বরজ ৫৭ হেক্টর, আখ ১৩ হেক্টর, আদা ২০ হেক্টর এবং ৫৫ হেক্টর জমির হলুদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের জমি এখনও জলাবদ্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বারবার বৃষ্টি, এখন জমি ব্যাগ খিল হইতে পারি না। ১ কেজি জ্বালা ১৫০০-১৪০০ টাকা, জ্বালা কিনিও হয় না। এটা সব মনে করেন ধ্বংস গেছে বৃষ্টি। আমাকে জ্বালা নষ্ট হয়ে গেছে, পানি আর দিতে পারে না, সব নষ্ট হয়ে গেছে। এখনো পানি কোনো নামে না। জ্বালা হয়েছিল, জ্বালা কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক জমিন, এগুলা ২০-২২ কানি ৪০ কানির মতন প্রায় জমিন আমাদের খুন্দর এবার চাপ মারি গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নোয়াখালীতে বন্যায় কৃষি খাতে ৬৪৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অবস্থায় কৃষকদের বীজ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা চেষ্টা করছি এর উপরে প্রকল্প নিয়ে এই ক্ষয়ক্ষতি থেকে কিভাবে কাটিয়ে কৃষকদেরকে শেষ সহযোগিতা প্রদান করা যায়। একই সাথে এই বন্যা যেন পুনরায় এই অঞ্চলে এফেক্ট না করে, এই জন্য খাল খননের আমরা প্রস্তাব রেখেছি। বর্তমানে সেনা প্রশাসন আমাদের সাথে আছে, ওনারাও ১০ বিঘা সুবর্ণচরের ১০ বিঘা চারা দিবেন বলেছেন। এইভাবে মোটামুটি আমরা ক্ষতিটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পর্যাপ্ত সরকারি সহযোগিতা না পেলে উপকূলীয় অঞ্চলে ফসলের দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।